সরকারের পক্ষ থেকে যাদেরকে প্রিজাইডিং অফিসার এবং সহকারী অফিসার হিসেবে নিয়োগ করেছে এদের অধিকাংশই হচ্ছে নিয়ম জানেন না। আমরা প্রথমে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ শুরু করছি, তারপরে বেশ কয়েকটি কেন্দ্রে গেলাম, আপনার ময়নারটেক গেলাম, মাউসাইদ গিয়েছি, তারপরে এখন যে আনোয়ার সে মোজাম্মেল এখানের আছে উত্তর আনোয়ারা, তারপরে আপনার আরও বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি। প্রথমত বিষয় যেটি হচ্ছে যে বেশ কিছু অনিয়ম আছে, যেমন পোলিং এজেন্টরা সাধারণত সরকার নির্বাচন কমিশন থেকে প্রদত্ত আইডি কার্ড ব্যতীত দলীয় আইডি কার্ড ব্যবহার করার নিয়ম নেই, কিন্তু আমরা বেশ কিছু জায়গায় আমরা দেখেছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এস এম জাহাঙ্গীর ভাইয়ের প্রতীক, দানের শীষ এবং তারেক রহমানের প্রতীক নিয়ে হচ্ছে বেশ কিছু জায়গায় পোলিং এজেন্টরা ব্যবহার করে বুথের ভিতরে দায়িত্ব পালন করছেন। এবং আরও বেশি আশ্চর্য বিষয় হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যাদেরকে প্রিজাইডিং অফিসার এবং সহকারী অফিসার হিসেবে নিয়োগ করেছে এদের অধিকাংশই হচ্ছে নিয়ম জানেন না। তাদেরকে যথাযথ ট্রেনিং না দিয়ে মূলত নির্বাচনের মধ্যে দায়িত্ব পালন দিচ্ছেন। আমি বেশ কিছু জায়গায় জিজ্ঞেস করলাম যে অনেকে যে দলীয় প্রতীক সম্বলিত আইডি কার্ড নিয়ে দায়িত্ব পালন করছে সেটা তো করতে পারে না, কিন্তু ওনারা অনেকেই নিয়মটাই জানেন না। তো এই দুইটা খুবই বাজে ঘাটতি। এছাড়া আমাদের বড়ুয়াতে খিলক্ষেতের সেখানে আমাদের যে বাহিরের যে স্বেচ্ছাসেবক ক্যাম্প সেখানে বিএনপির নেতা মোল্লা হামলা করেছেন এবং আমাদের একজনের ফোন ছিনতাই করে নিয়ে গেছেন। এবং খিলক্ষেত কুর্মিটোলায় আমাদের নারী এজেন্টদেরকে হেনস্থা করেছেন। এবং এছাড়া তুরাগের সেই জায়গায় মানে রাস্তায় ব্যাপক শোডাউন দিয়ে একটা ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে প্রার্থী যেখানে যান সেসব এরিয়ায় দেখা যাচ্ছে যে 50-60 জন নিয়ে একটা কেন্দ্রে এক ধরনের ঢুকে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা। এছাড়া মানুষ স্বতঃস্ফূর্ত অনেক ভোটে অংশগ্রহণ করছে, মানুষের ভিতরে এক ধরনের উৎসব উদ্দীপনা বিরাজ করছে। এটা খুবই আশাব্যঞ্জক যে গণতন্ত্রের জন্য দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশের মানুষ গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার থেকে আপনার বঞ্চিত ছিল, ভোট দিতে পারেনি। সেই জায়গার থেকে মানুষের অংশগ্রহণটা খুবই স্বতঃস্ফূর্ত, কিন্তু বেশ কিছু জায়গায় স্থানীয় প্রভাব প্রতিপত্তি দেখানো এবং নির্বাচন কমিশন থেকে যথেষ্ট ট্রেনিংয়ের অভাব হয়েছে। এই দুটি বিষয় আমাদেরকে যথেষ্ট মনে হয়েছে। আপনাদের যে জোট, এই জোটকে জানানো হয়েছে কিনা যে এসব বিষয়? আমরা অলরেডি জানিয়েছি, আমরা প্রিজাইডিং অফিসারকে জানিয়েছে। বিশেষ করে এইসব জায়গায় একজন ম্যাজিস্ট্রেট আছেন দায়িত্বে, তাকে বেশ কিছু বিষয় অবহিত করলে তাকে পাওয়া যায় না ফোনে। তো ম্যাজিস্ট্রেট 3 জনের 2 জন দায়িত্ব পালন করছেন, একজনকে আমরা সেভাবে আসলে মাঠেই দেখি নাই। ফলে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব আজকে নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ থাকা সত্ত্বেও তাদেরকে না দেখাটা আসলে খুব আমাদের জন্য হতাশার। দায়িত্ব অবশ্যই একই, তো হচ্ছে যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা কমের জায়গা, বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করে। আবার একই সাথে ইসির যাদেরকে প্রিজাইডিং অফিসার এবং সহকারী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছে তাদের যথাযথ ট্রেনিংয়ের ব্যবস্থা করে না। তো দুইটি গ্রুপই দায়ী। একই সাথে বেশ কিছু জায়গায় স্থানীয় সন্ত্রাসীরা প্রভাব বিস্তার করছে, বিশেষ করে খিলক্ষেতের কুর্মিটোলা হাই স্কুল কেন্দ্র, এরপর আপনার এখানে বড়ুয়ার যে কেন্দ্রগুলো আছে সেই জায়গাগুলোতে স্থানীয় সন্ত্রাসীরা স্থানীয় মানুষদেরকে ভোট দিতে বাধা দান করছেন। আপনার কুর্মিটোলা হাই স্কুলে আমাদের পোলিং এজেন্টকে বাধা দেওয়া হয়েছে। এরকম বেশ টুকিটাকি বেশ কিছু অভিযোগ আছে।